প্রথমেই আপনাদেরকে র্যাব 15 কর্তৃক আয়োজিত এই সংবাদ সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সে লক্ষ্যে র্যাব 15 প্রতিষ্ঠা থেকেই এই কক্সবাজার এবং বান্দরবান এরিয়াতে যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড, যেমন জঙ্গি, মাদক, শীর্ষ সন্ত্রাসী, অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যা, অপহরণ, খুন, গুম, চাঁদাবাজি, ছিনতাইবাজি এবং আমাদের এই কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সদস্যদের আগমন উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পে যে বিভিন্ন ধরনের সন্ত্রাসী সংগঠন যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের যে নাশকতামূলক কর্মকাণ্ড, বিশেষ করে এখানে একটি অন্যতম সন্ত্রাসী সংগঠন হচ্ছে আরসা। রোহিঙ্গা ক্যাম্পে আমরা তাদের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আমরা দেখে আসছি। আপনারাও বিভিন্ন সময় নিউজের মাধ্যমে সেটা কভার করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্যকে বিস্তার করে এখানে গোলাগুলি, অপহরণ, হত্যা, চাঁদাবাজি এই ধরনের ঘটনা ঘটে আসছে এবং এই ঘটনার সাথে আরও যেগুলো সংশ্লিষ্টতা রয়েছে, যেমন মাদকের মতো ঘটনা, অস্ত্র ব্যবসা, এই জিনিসগুলো এদের সাথে কন্টিনিউ তারা করে যাচ্ছে এবং আমাদের এই কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে নট অনলি যে শুধুমাত্র ক্যাম্পের মধ্যে বিরাজমান তা নয়, এটা আমাদের যে আশপাশের যে এরিয়া, আমাদের যে সাধারণ লোকালয়, তাতেও এখানে ইফেক্ট পড়ছে। আপনারা বিভিন্ন সময় দেখে আসছেন যে এখানে অপহরণের মতো ঘটনা ঘটছে এবং অস্ত্রের যে আমদানি রোহিঙ্গা ক্যাম্পে সেটাও বৃদ্ধি পেয়েছে। এই বছরও আমরা প্রায় 70টার এখন পর্যন্ত 70টার অধিক অস্ত্র আমরা রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। সো তেমনি বেশ কিছুদিন ধরে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল। আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশে যে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং আরো যে সশস্ত্র সংগঠন, সন্ত্রাসী সংগঠন যেগুলো রয়েছে, তাদের সাথে পার্শ্ববর্তী দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা গোলযোগ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তারা বিভিন্ন ক্যাম্প, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ক্যাম্পকে দখল করে অস্ত্র এবং অন্যান্য লুটতরাজের মতো ঘটনা ঘটেছে এবং সেখান থেকে বিভিন্ন অস্ত্র এবং বিভিন্নভাবে বিভিন্ন অবৈধ পথে অবৈধভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তেমনি আমাদের কাছে এবং আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে একটা ইনফরমেশন ছিল যে এরকম এই সকল অস্ত্র আমাদের বাংলাদেশে প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের রোহিঙ্গা ক্যাম্পে, কারণ রোহিঙ্গা ক্যাম্পে আমাদের বেশ কিছু সশস্ত্র সংগঠন রয়েছে। তো সে লক্ষ্যেই আমরা গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন থাকে বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখার কাছেও একটা তথ্য ছিল, যেরকম কিছু স্বয়ংক্রিয় অস্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে একটি গ্রুপ সিন্ডিকেটের মাধ্যমে তারা রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসার চেষ্টা করছে। সে লক্ষ্যে আমরা কাজ শুরু করি এবং রোহিঙ্গা ক্যাম্পে আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং গতকাল আমরা একটা বিশেষ অভিযান পরিচালনা করি। এটা রোহিঙ্গা ক্যাম্পের 10 নম্বর ক্যাম্পে আমরা এই অভিযানটা পরিচালনা করি। সেখান থেকে এই সিন্ডিকেটের আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি। আমি তদন্তের স্বার্থে বা পরবর্তী অপারেশনের স্বার্থে আমি আপনাদের সবার নাম বলবো না। আমরা এখানে যাকে গ্রেপ্তার করছি, জাকারিয়া নামের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং পরবর্তীতে তাকে নিয়ে তার দেখানো অনুযায়ী একটি স্বয়ংক্রিয় অস্ত্র, যেটা জিপ ছিল, পার্শ্ববর্তী দেশের আইন শৃঙ্খলা বাহিনী করতে গিয়ে অস্ত্রটি ব্যবহার করা হয় এবং এর সাথে 5 রাউন্ড অ্যামুনিশন সহকারে আমরা তার দেখানোর জায়গা থেকে আমরা এটাকে উদ্ধার করতে সক্ষম হই। এখানে উল্লেখ্য যে এই অস্ত্রগুলো তারা বিভিন্নভাবে অবৈধ পথ দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করিয়ে থাকে। আমাদের কাছে আরো ইনফরমেশন আছে এরকম আরো অস্ত্র ঢোকার সম্ভাবনা রয়েছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। আরসার কাছে এই অস্ত্রগুলো একটা সংগঠন বা একটা গ্রুপ সিন্ডিকেট করে তারা নিয়ে আসে, যেহেতু আরসা রোহিঙ্গা ক্যাম্পে সবচেয়ে বেশি প্রভাবশালী এখানে। এবং আপনারা জানেন যে আমাদের বিভিন্ন অপারেশনের কারণে এই বছর জানুয়ারিতে আমরা একই অপারেশনে 22টির মতো অস্ত্র গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছি। গত সপ্তাহে আপনারা জানেন আমরা প্রায় 3টি অস্ত্র বিপুল পরিমাণ বিস্ফোরক সহকারে আরসার সদস্যদের থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। সে লক্ষ্যে তারা তাদের যেহেতু একটা চলমান প্রক্রিয়া, তাদের সংগঠনটাকে বাঁচিয়ে রাখতে হবে, তারাও চেষ্টা করে যায় বিভিন্নভাবে তারা এই অস্ত্রের আমদানিগুলো আমাদের দেশের লোকালি এবং স্বয়ংক্রিয় অস্ত্র পার্শ্ববর্তী দেশ থেকেও তারা এটা আমদানি করে থাকে। তো এরকমই এই জাকারিয়া এই অস্ত্রগুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে সেই রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করানোর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছিল এবং আমরা যখন তার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং তাকে গ্রেপ্তার করার পর সে অস্ত্রটা যেখানে লুকিয়ে রেখেছিল সেখান থেকে আমরা এই অস্ত্রটা
উদ্ধার করে নিয়ে আসি। এখানে যেটা আমি প্রথমে বলেছিলাম, আমাদের পার্শ্ববর্তী দেশের গোলযোগকে কেন্দ্র করে বিভিন্ন অস্ত্র এবং অ্যামুনিশন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং সেখান থেকেই মূলত অস্ত্রগুলো কিছু স্বার্থান্বেষী মহল, যেটা আমাদের দেশেও আছে এবং আমাদের এই রোহিঙ্গা যে আর বিভিন্ন সন্ত্রাসী সংগঠন রয়েছে, তারাও এগুলা ক্রয় করছে বলে আমাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জাকারিয়ার কাছ থেকে জানতে পারি। এই অস্ত্রগুলো মান ভেদে এবং টাইপ ভেদে 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা এরকম তারা নাকি বিক্রি করে যাচ্ছে। তো আমাদের কাছে আরো কিছু ইনফরমেশন আছে, আমরা এটা নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতে আমরা নিশ্চয় যে আমরা আরো কিছু হয়তো সফলতা পাবো এই লক্ষ্যে। তো এই জাকারিয়া একজন সক্রিয় আনসার সদস্য। সে মূলত 2017 সালে বাংলাদেশে প্রবেশ করে বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক হিসাবে, অন্যান্য বাস্তুচ্যুত নাগরিক যারা প্রবেশ করে তাদের সাথে প্রবেশ করে। বাট সে আরসাতে যোগদান করে যখন পার্শ্ববর্তী দেশে অবস্থানকালীন সময়ে সে যখন থাকে, এই আতাউল্লাহ জুনুনের মাধ্যমে তিনি আরসাতে যোগদান করে এবং সেখানেও তিনি আরসা সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সক্রিয় ছিল এবং তিনি 2017 সালে প্রবেশের পর থেকে ইনিশিয়ালি সে নেট গ্রুপের, তা হচ্ছে যে তাদের যে ইনফরমেশন পাস করে বা এক জায়গা থেকে আরেক জায়গায়, সেরকম একজন নেট গ্রুপের সদস্য ছিল। পরবর্তীতে সে তাদের গান গ্রুপের সদস্য হয়, একজন সক্রিয় সদস্য হয় এবং বিভিন্ন রকমের অপরাধমূলক কর্মকাণ্ড যেমন অপহরণ, খুন, গোলাগুলি, যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে বিভিন্ন দলের সাথে যে গোলাগুলির ঘটনা ঘটে সেইগুলোতে সম্পৃক্ত ছিল। পরবর্তীতে আপনারা যখন জানেন যে বিভিন্ন নেতা পর্যায়ের যে আরসার যে সদস্যদেরকে আমরা গ্রেপ্তারের পরে এক পর্যায়ে 2023 সালের মাঝামাঝি জায়গায় তাকে ক্যাম্প 10-এর গান গ্রুপ কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং সে এই গান গ্রুপ কমান্ডারের পাশাপাশি সে আরসার রোহিঙ্গা 10 নম্বর ক্যাম্পের 17-17F ব্লকের জিম্মাদার হিসেবেও কাজ করে যাচ্ছে। তার নামে আমরা একাধিক মামলা উঠিয়ে থানায় পেয়েছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেও স্বীকার করেছে সে যে 2 বার জেল খেটেছে এবং তার বিরুদ্ধে যে আমরা তাকে গ্রেপ্তার করেছি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া নিয়ে রয়েছে এবং তার কাছে যে তথ্যগুলো আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ পেয়েছি সেগুলো নিয়ে আমরা কাজ করে আমরা পরবর্তীতে ফলো অপারেশন অভিযান পরিচালনা করি। এই ছিল আমাদের কাছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন। জাকারিয়া কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল? জাকারিয়ার বিরুদ্ধে আমরা 2টা মামলা পেয়েছি এবং সে যেহেতু সে একজন গান গ্রুপের সদস্য, অবশ্যই তার হত্যাকাণ্ডের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এটা তো দেশের নিরাপত্তার জন্য এই অস্ত্র উদ্ধারের জন্য আরো অবশ্যই পদক্ষেপ থাকবে। আপনারা দেখেন গত সপ্তাহে বলেছি 3টা অস্ত্র নিয়ে, জানুয়ারিতে 22টা অস্ত্র নিয়ে, এরপরে আমরা এই বছরে এখন পর্যন্ত অদ্যাবধি এই অপারেশনের আগ পর্যন্ত আমরা 117 জন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছি এবং আমি আপনাদেরকে লাস্ট ভিডিও করেছি প্রায় আপনার 70-এর অধিক দেশি বিদেশি অস্ত্র আমরা এই আনসার সদস্যদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। বিপুল 53 কেজির মতো এক্সপ্লোসিভ আছে, মাইন আছে, তারপরে আরএল এর মতো রকেট লঞ্চারের মতো অ্যামুনিশন পর্যন্ত আমরা ওখানে পেয়েছি। সো আমাদের অভিযান চলমান এবং এটা থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে নিষ্ক্রিয় করতে পারি। আচ্ছা, আরসা তো আপনারা যেগুলা আটক করছেন তাদের থেকে ভারী অস্ত্র সহ বিভিন্ন অস্ত্র সরঞ্জাম উদ্ধার করছেন, তো আরসা আরো অন্যান্য কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে বা বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে কিনা, কোনো সন্ত্রাসী সংগঠনের আপনারা খোঁজ খবর পাচ্ছেন কিনা? এখানে আপনাদেরকে আমরা বলেছি যে বিভিন্ন সময় আপনারা জানেন এখানে রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকটি সংগঠন রয়েছে, সশস্ত্র সংগঠন রয়েছে, তার মধ্যে আরসা একটা অন্যতম। এখানে আরএসওর মতো সংগঠন রয়েছে, এখানে ইসলামিক মাজ আছে, এখানে এআরওর মতো নবী হোসেনের একটা গ্রুপের কথা শোনা যায়। এরকম প্রায় 8 থেকে 10টি গ্রুপ এখানে সক্রিয় রয়েছে। এর মধ্যে যারা মনে করেন সবাই আরসাটা হচ্ছে যেটা হচ্ছে যে এখানে নাশকতামূলক, এরা প্রভাবশালী, এরা চায় যে রোহিঙ্গা ক্যাম্পের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং এট দ্য সেম টাইম তাদের একটা মোটিভ হচ্ছে প্রত্যাবর্ষণ বিরোধী। যে প্রত্যাবর্ষণের পক্ষে যারা কাজ করে তারা তাদের বিরুদ্ধে তারা মূলত কাজ করে থাকে। এটা হচ্ছে আমাদের জন্য একটা কনসার্ন। তো এখানে যত কিলিং হয় আপনারা দেখবেন আপনাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় আসছে যে আরসার মাধ্যমে এই কিলিংটা বেশি সংগঠিত হয়ে থাকে। ধন্যবাদ। আপনি অ্যান্সার পেয়েছেন। আর কিছু আছে?